না আইসক্রিম দেবো না আমি আমারটা কই আমারটা এনে দাও তোমারটা হ্যাঁ আমারটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামজিদের মাম্মাম। তো এই যে খুবই গরম পড়েছে, তামজিদের পাপা বরফ এনেছিল তো ফিল্টারে পানিতে দিয়ে দিল। তামজিদ একটা বলছে আমি দিব, তো এই যে এখন তামজিদে দিয়ে দিচ্ছে। মুম্বাইয়ে অনেক গরম পড়েছে, তো এই গরমে বরফ আর আইসক্রিম ছাড়া তো দুপুরে থাকাই যাবে না। এই দেখো বিটের জুস, আস্তে পড়ে যাবে পড়ে যাবে, পড়ে গেলে লাল হয়ে যাবে। আচ্ছা আমি ধরি, বসো বসো বসো। কেমন খেতে? খেনাও গেলাম, খেনাও খেনাও, গুড গুড বয়। যে ঠান্ডা পানি দিব, ঠিক আছে? জিভটা লাল হয়ে যাবে, তাই না? খুব টেস্টি খুব টেস্টি, ইয়া ভেরি গুড। লাল হয়ে গেছে, দেখো দেখো আয়নায়। আরে বাবা রে, লাল হয়ে গেছে তো জিভটা। আর খাবে? দাঁড়া আর একটু দিই, ঠিক আছে? কাজ করে নিয়েছি, ও না খেলে আমি খেয়ে নেব। তো এটা দিই তামজিদকে এখন। তো সুন্দর খাইয়ে এখন আমি নিজে খাবো। আমার জন্য বানিয়ে নিয়েছি বিটের আর গাজর দিয়ে জুস। তো এটা খেয়ে আমার জন্য বানিয়ে নিলাম, বাবুকে খাইয়েছি একটু, এটা আমি খেয়ে নেব বড় গ্লাসে। ছোট্ট একটা নারকেল ছিল, তো ভাবছিলাম কি করব। তারপর আমার হাজব্যান্ডকে বলে নারকেলটা ছাড়িয়ে দিল, আর আমি শুধু এই ছালগুলো বটি দিয়ে তুললাম। তো এখন মাথায় আসলো, ফার্স্টে ভাবছিলাম বাবুকে নারকেলের দুধ বানিয়ে খাওয়াবো। তো তারপর বললাম পায়েস খাবেন, তো বলছে তোমার হাতের পায়েস মিস তো করি অনেক। তো আমি বললাম চলুন ঝটপট তাহলে পায়েস বানিয়ে নিই। তো এখন এটা আমি কুড়লো নেব। নারকেল কুড়োলা দিলে পায়েসটা অনেক টেস্টি লাগে, আমরা বাঙালি খেতে অনেক পছন্দ করি। এখন পায়েসটা রান্না করতে শুরু করব, সেজন্য দুধ নেই। তো দুধ আনতে গেল ওর পাপা, আর ওর পাপার জ্বরই। তো চলুন এখন আমি 1 সেকেন্ডে করে নিলাম নারকেল কুড়ুল বটি ছাড়াই, তো মিক্সচারে। তো এই যে এখন চাল নিয়েছি গোবিন্দভোগ আর তেজপাতা ঘি দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে পায়েসটা লাগবে না। এর আগে আমার পায়েসের রেসিপি দেওয়াই আছে, সেই জন্য আমি আর দিচ্ছি না। তো পায়েসটা একদম রেডি হওয়ার পর আমি দেখাচ্ছি। দুধ আসুক। কে এসেছে গো তুমি? চুল ঘুমাচ্ছি তোমার না? এদিকে তামজিদা বাবাকে দুধ আনতে পাঠিয়েছিলাম, বাবু চুলটা কেটে নিয়েছে। গরমে অনেক বড় বড় হয়ে গেছিল, তো অনেক গরম পড়েছে সেই জন্য কেটে নিয়েছে। তো 1 কিলো দুধ আনতে বলেছি, আর 2 কিলো নিয়ে চলে এসেছে আমুলের, আর 1 প্যাকেট পাউডার দুধ, আর ওর পাপার জওয়ারি আটা। তো ওয়েট লস করার জন্য এই আটার রুটি অনেক ভালো। গরম পড়েছে, ওইভাবে ঢুকবা হবে না, লাফালে বয়স হয়েছে আমার কাছে। এসো এদিকে, টপ 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 টপ, বস্তাটা ধরো পড়ে যাবা। খুব সুন্দর খুব সুন্দর, একদম তামজিদ বস্তায় ঢুকে পড়েছে। বেশ পড়ে যাবা, উঠে পড়ো উঠে পড়ো, বস্তা থেকে উঠে পড়ো। দুটোই হাত ধরবো? আচ্ছা ঠিক আছে, ওঠো। বাবা 1 লিটার দুধ আনতে বলেছিলাম, তো বাবা 2 লিটার আমুল দুধ নিয়ে চলে এসেছে। ওরা বলছে 2 লিটার দুধেই বানাও পায়েস। তো চলো পায়েসটা বানাই, শুরু করি। চলে গেছে তামজিদ, কান্না শুরু করে দিয়েছে। পাপা একটু কাজে গেছে, আবার চলে আসবে এখনই, ঠিক আছে? এখনই চলে আসবে পাপা। বাবা একটু কাজে ওই লোক ডাকলো, সেই জন্য গেল, ঠিক আছে? এখনই চলে আসবে। প্যাকেট দুধ এখন কেটে নিলাম, এখন চাপিয়ে দিলাম 2 লিটার দুধ পায়েসের জন্য। এখানে ঘি দিয়ে একটু রাখবো। নারকেল কুড়ুলগুলো এখন দিয়ে দেবো পায়েসে, দিয়ে দিলাম। নারকেল কুড়ুল দিলে খেতে অনেক টেস্ট হয় পায়েসটা। বাবুকে এদিকে ভাত খাইয়ে দিলাম। তো এখন এই কাস্টার্ড পাউডারটা একটু দুধে এটা দিলে হবে, না দিলে হবে, যেহেতু আমি গুঁড়ো দুধও দিব। তো এখন এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, আর তার আগে গুঁড়ো দুধটাও দিয়ে নিয়েছিলাম। তো এটা দিলে হবে, না দিলে হবে। এদিকে বাবুকে 8:30 বাজে, বাবুকে ডাল ভাত খাইয়ে
তরকারি দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেল, একদম টলছে, আমি বলছি ঘুমাও না, একটু ঘুমিয়ে আবার উঠতে পারে, সেই জন্য তো ঘুমিয়ে গেল, কিছু করার নাই, ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমকে তো আটকানো যায় না। এদিকে আমার পায়েসও রেডি, এদিকে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিলাম, এই যে পায়েস, আলোটা বন্ধ করি দাঁড়ানো। তো এখন আমি কাজুগুলো ওপর দিয়ে সাজাবো, দেখুন কি লিখে দিলাম পায়েসের ওপরে, দেখুন করে সাজিয়ে নিয়েছি। এখন বাবু ঘুমিয়েছে, তাই যেটা ইচ্ছে মন হচ্ছে সেটাই করছি, এখন তো আর টাইমের জন্য তাড়াহুড়ো করতে হবে না। কিছু ভেবে চিনতে না পেয়ে আমি এইভাবেই ছড়িয়ে দিলাম চারিপাশে, হাতে লেগে গেল পুরো। খুব সুন্দর হয়েছে টিটা, বাবুরও অক্ষর টি দিয়ে, আমার হাজব্যান্ডের অক্ষর টি দিয়ে। কেমন হয়েছে পায়েসটা অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো করার পরও একটাই মন খারাপ, বাবুকে খাওয়াতে পারলাম না, বাবু পায়েসটা না খেয়ে ঘুমিয়ে পড়লো, কারণ বাবুকে ভাত খাওয়ালাম, পায়েসটা তখন হয়নি। তো দেখাই যাক, বাবু যদি আবার রাত 10টা-11টার দিকে উঠে তখন আবার খাওয়ানো যাবে। তো কেমন লাগলো পায়েসটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে তো চলুন এখন টেস্ট করি আমি। তো অনেক চেষ্টা করেছিলাম বাবু ঘুমানোর আগে বাবুকে একটু পায়েসটা খাওয়াবো, তো পরে খাওয়াবো, সমস্যা নেই। তো তারপর আমি পায়েসটা টেস্ট করার পর বাবুর পাপার জন্য আমি আবার এই জওয়ারি আটার রুটি বানাবো ওয়েট লস করার জন্য। তো সেজন্য 2 প্যাকেট এনেছে, 1 কিলো। তো এখন বানাবো, এই যে আটাটা মাখিয়ে নিয়েছি গরম পানিতে, তো এখন বানিয়ে নিচ্ছি রুটি। এই যে কত সুন্দর ফুলেছে দেখুন, জওয়ারি আটার রুটিটা খুবই সুন্দর আর অনেক পুষ্টিকর একটা রুটি, প্রচুর ওয়েট লস করতে হেল্প করে। এদিকে মনে মনে ভাবলাম বাবু যদি আবার উঠে, সেই জন্য আবার গরম ভাত চাপিয়ে দিয়েছি বাবুর জন্য আর আমার জন্য। আর এদিকে রুটিগুলো হয়ে গেছে। তো বাবু এখন রুটি বানাতে বানাতে একটা বাকি ছিল, তো বাবু উঠে পড়েছে ঘুম থেকে। তো বাবুকে দেখেই বাবু 8:30টায় ঘুমিয়ে রাত 10টায় উঠে পড়েছে। ওদিকে পানিও চলে এসেছে মোটরের, আর এদিকে বাবু এখন বলছে আমি মোবাইল দেখবো, সেই জন্য মোবাইলটা দিলাম। আল্লাহ হাফেজ।